এইটা হয়েছে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরের বাংলাদেশ। দ্বিতীয়বার স্বাধীন করেছে রক্ত দিয়ে, কিন্তু এদের কোনো শান্তি হইল না, আন্দোলন চালিয়েই আছে। আরও কি করছে, সাধু লোকদের বিরুদ্ধেও কেস দিয়ে আসামি করা হয়েছে, আর সেই লোকেরা দল ছাড়ছে। এমনকি যারা রাজনীতিক না, রাজনীতির সাথে যাদের সম্পর্ক নাই, তাদের বিরুদ্ধেও এমনকি একাধিক মার্ডার কেস হয়েছে। এই যে এটা একটা বিজনেসম্যান, ওনার রাজনীতির সাথে কোনোই সম্পর্ক নাই, উনি বলে যুবলীগের প্রেসিডেন্ট না সেক্রেটারি করে মার্ডার কেস দেওয়া হয়েছে। কোনো মার্ডার কিচ্ছু করে নাই, এই ব্যক্তিও পালিয়ে বেড়াচ্ছে। একজন বিজনেসম্যান সারাদিন কাজ করে, দিনরাত পরিশ্রম করে বিজনেসের জন্য, তার বিরুদ্ধে মার্ডার কেস। 14 দলীয় যে অ্যালায়েন্স ছিল, তার সদস্যরাও ভয়ে দল ত্যাগ করছে। আরও সেই ছাত্রদেরকে যারা এমন অন্যায় করেছে, আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, শেখ হাসিনাকে সরিয়েছে, তাদের প্রশংসা করেছে। বাঁচতে ভয়ে এমন কথা বলছে, প্রশংসা করছে সেই ভণ্ডদের, জঙ্গিদের। বলছে আপনারা ঠিক কাজ করেছেন, শেখ হাসিনা অন্যায় করেছে, শেখ হাসিনা যে পাপ করেছে তাদের সাথে আমরা নাই। এটা হলো আওয়ামী লীগের অফিস। দেখেন, একটা কিচ্ছু নাই অফিসে, মানুষ নাই, পুরা ভাঙা ফাঁকা অফিস। এমন অবস্থা, ভয়ে অফিসে তো আসবে, পালিয়ে বেড়াচ্ছে। আসামি করা হয়েছে নেতাদেরকে, কোনো কিছু নাই, কেস দিয়েছে, মার্ডার কেস, কত কেস। এইভাবে দল ত্যাগ করছে। বিএনপির বিরুদ্ধেও ছাত্র নেতারা বলছে, বিএনপি বলছে আওয়ামী লীগও আসুক দেশের নির্বাচনে। বলছে যে আওয়ামী লীগেরও অধিকার থাকা উচিত, কারণ তারা অনেক কিছু করেছে দেশের জন্য, তারাও নির্বাচনে লড়বে। তার বিরুদ্ধে বলছে ছাত্র নেতারা, না এইটা কিভাবে সম্ভব। বিএনপিরও কি একদম নলেজ নাই? খালি ছাত্রদেরই নলেজ আছে। কত বয়স হয়েছে, কি করেছে ছাত্ররা? জ্ঞান তো অর্জন করে নাই। কাফনের কাপড় পরে এবার করবে আন্দোলন, প্রোটেস্ট। এই যারা আহত হয়েছে তারা। নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে সরকার বানিয়েছে, সে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আছে, শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে। তারপরে আবার কিসের আন্দোলন? এদের কাছে আন্দোলনটাই অনেক বড়, আন্দোলনটাই হয়েছে কাজ, খুব সম্মানীয়। নির্লজ্জ। যুক্তরাজ্য বলছে যে আওয়ামী লীগেরও অধিকার থাকা উচিত বাংলাদেশের নির্বাচনে, মোহাম্মদ ইউনূসের সেটা নিশ্চিত করা উচিত। কিন্তু ছাত্রদের, এমনকি মোহাম্মদ ইউনূসের, সেগুলো পছন্দ হচ্ছে না, সেগুলো ভুল কথা বলে এরা ভাবছে। নার্জিস আলম ছাত্রনেতা, উনি মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করছে ফারুকীকে নিয়ে। বলে ফারুকী কীভাবে উপদেষ্টা হতে পারে? কোন অবদান রয়েছে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন করতে এই ফারুকীর? মোহাম্মদ ইউনূস যে নিজের টাকা খরচ করেছিল ডোনাল্ড ট্রাম্পকে হারাতে, সে কিন্তু বাংলাদেশের শান্তি ফিরাতে, বাংলাদেশের সেই আন্দোলন বন্ধ করতে, যেগুলো আন্দোলনে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে, একদম ব্যর্থ হয়েছে। এই মোহাম্মদ ইউনূসের কিচ্ছু করার ক্ষমতা নাই। দেখেন ইকোনমি, আর্থিক অবস্থাও কেমন হয়েছে।